নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? বাঙালি অফিসিয়ালের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আগের দিন ইলিশ মাছের ভাপা হয়েছিল, তো মাথাগুলো তো বেঁচে গেছিলো, তাই ভাবলাম মাথাগুলো দিয়ে কিছু একটা রান্না করি। তো বাঙালিদের খুব ফেমাস একটা রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক, সেটাই বানিয়েছিলাম। তো সেই রেসিপি আপনাদের সাথে আজ শেয়ার করব। প্রথমে ইলিশ মাছের মাথাটাকে ভালো করে ভেজে নিয়েছি, তারপরে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। তারপরে দিয়েছি কুচি করে রাখা পেঁয়াজটা হালকা লাল লাল করে ভাজার পরে দিয়ে দিয়েছি আদা বাটা, রসুন বাটা। এখানে রসুন বাটাটা আমি বেশি দিয়েছি, কারণ যেহেতু মাছের মাথা পড়ছে, আষ্টে গন্ধটা যাতে না ছাড়ে, তাই জন্য। আদা রসুনটা হালকা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ, স্বাদ মতো নুন আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এখানে ফোড়ন দেওয়ার সময় আমার ভিডিও করা হয়নি, মানে আমি ভিডিও করতে ভুলে গেছিলাম। তো যাই হোক, তারপরে সব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি সিদ্ধ করে রাখা কচু শাকটাকে হালকা নাড়াচাড়া করে তার উপর দিয়ে দিয়েছি স্বাদ মতো চিনি আর কাঁচা লঙ্কা। কচু শাকটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করার পরে দিয়ে দিয়েছি ভেজে রাখা ইলিশ মাছের মাথাটাকে। আমি এখানে মাথাটা গোটাই দিয়েছি, আপনারা চাইলে ভেঙেও দিতে পারেন আপনাদের সুবিধা মতো, কারণ আমি এখানে কষাতে কষাতেই মাথাটাকে ভেঙে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে মশলাগুলো আর মাছের মাথাটা ভালোভাবে কচু শাকের সাথে মিক্স হয়ে যায়। প্রতিটা রান্নার ক্ষেত্রেই কষানোটা মেন। কষানোটা যদি ঠিকঠাক থাকে, দেন সব রান্নাই কিন্তু খেতে টেস্ট হয়। আমার কচু শাক এখানে অলমোস্ট ডান। কত সুন্দর তেলও ছেড়ে দিয়েছে কচু শাক থেকে। ভিডিওতে দেখতে যতটা সুন্দর লাগছে কচু শাকটাকে, খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কচু শাক এখানে রেডি। ওপর থেকে ছড়িয়ে দিয়েছি ঘরে বানানো ম্যাজিক মশলা। ভিডিওটাও তাহলে এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা অ্যান্ড থ্যাংক ইউ।